শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি আম ডাল। এই দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে, সবে আমটা দিয়েছি। আর এদিকে বসিয়েছি ভাত। ভাতটা এখনও ফোটেনি, তার মধ্যে গ্যাসটা ফুরিয়ে গেছে। এই দেখুন, এখন আমি দেখছি গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস তো ফুরিয়ে গেছে, আর আপনাদের দাদা বাড়ি নেই, কাজে চলে গেছে। এখন সিলিন্ডারটা আমাকেই লাগাতে হবে। এই ভারী সিলিন্ডার আমাকেই টেনে নিয়ে যেতে হবে, না হলে মায়ের খাওয়া হবে না। দেখি আমি চেষ্টা করি পারি কি না। তাহলে আপনাদের দাদা সেই আসবে 3টের সময়। 3টের পরে আমি তখন রান্না করবো, তাহলে মা কি খাবে? এখন করতেই হবে, সিলিন্ডার টেনে নিয়ে যাই, দেখি পারি কি না। এটা হচ্ছে ভর্তি সিলিন্ডার। এই সিলিন্ডারটা এখন আমাকে টেনে নিয়ে যেতে হবে। সিলিন্ডার তো ভীষণ ভারী, নাড়াতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এতই ভারী। এই ওপরে আমাকে এখন তুলতে হবে। তুলতে পেরেছি অবশেষে। এই সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেছে। এখন এই নতুন সিলিন্ডারটা খুলবো। একটা চামচ নিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেছে, দেখি ঠিক মতো লাগানো হয়েছে কিনা। এই তো ধরেছে। এখনো ভাত ফোটেনি, ডালটা সেদ্ধ হয়েছে, আমটা এখনো সেদ্ধ হয়নি। সিলিন্ডারটা আমার লাগানো হয়ে গেছে, তা ঠিকঠাক গ্যাসটা জ্বলছে। আর যদি না লাগাতে পারতাম তাহলে মায়ের কষ্ট হতো, মায়ের না খেয়ে থাকতে হতো। আমরা পারবো 3টে অবধি না খেয়ে থাকতে, মা কি পারবে? আর মা ভাত ছাড়া কিছু খেতে পারে না। এই গরমে মা শুধু ভাতটাই খায়, তার সাথে অনেক ওষুধ আছে। সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি, ঠিকঠাক জ্বলছে। রান্নাটা এখন ঝটপট করে নেব, মাকে খেতে দেবো। মা ওপরে চলে গেছে, ওপরে গিয়ে বসে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। কেন, ভোর ভোর ওঠে তো মা, সেই 5টার সময় ওঠে, তারপরে আর ঘুমায় না। স্নান করে এখন পাখার তলায় বসে আছে, বসে বসে এখন ঝিমোচ্ছে। আমি রান্না করব, তারপরে এসে সকালে জলখাবার খাবে, খেয়ে আবার ওষুধ খেয়ে ওপরে চলে যাবে। দেখে আসি মা কি করছে। অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না, নাহলে তো মঞ্জু মঞ্জু করতে থাকে। হয়তো ঘুমিয়েই পড়েছে। ও মা, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? চোখ বন্ধ করে আছো কেন? চলো নিচে চলো মা, চলো নিচে চলো, চলো। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। আশা শ্রাবণ মানে না তুমন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না গো কোনো কিছু, সব কিছু মায়, সব কিছু দিও তারে, দিও গো আমায়। মা এখন টক ডাল করছি, টক ডাল দিয়ে ভাত খেয়ে নেবে মা। গ্যাস ফুরিয়ে গেছিল,
তারপরে কি গ্যাসটা লাগালাম, অনেক কষ্ট করে সিলিন্ডারটা টানতে টানতেই নিয়ে গেলাম, ভারী। আসো। হ্যাঁ, ওই কোণার দিকে, ওই কোণার দিকে, এটা। আসো, ওই যে পাখা চলছে, চলে আসো। আসো আসো, চলে এসো। দুর্গা লিখবো না? শিশি দুর্গা লিখবে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না তো? আর চান হয়ে গেছে, আমি আবার শিশু দুর্গা লিখবো। সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেব। এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে এসছে, ভাতটা দেখি। মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে। আমি মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে। কে ভাত দিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল করেছি। এখন মা সকালের খাবার খাচ্ছে। এই লাল শাক ভাজবো, 2 আটি লাল শাক আছে। শাকগুলো এখনো ভালোই আছে। এখন শাকগুলো কুচিয়ে নেব, আজকে লাল শাক ভাজবো। দেখুন শাকগুলো বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। এক থালা শাক হয়েছে, কিন্তু যখন রান্না করব অল্প হয়ে যাবে। মায়ের তো ভাত খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। এখন মা কলা খাচ্ছে, কিছুতেই ফল খাবে না, জোর জবরদস্তি খাওয়াচ্ছি। এখন বলছে যে চকলেট বিস্কুট খাবে, ভাত খাওয়ার পরেই বলছে চকলেট বিস্কুট খাবে। তাই এখন 2টো কলা দিয়েছি, কলা খাচ্ছে। একটু রাগ হয়েছে আমার উপরে, যেহেতু ফল দিয়েছি। ফল একদম খেতে চায় না, বলছে কলা খাওয়া নাকি, কলা নাকি পচা, কলা নাকি কেউ খায় না, পচা জিনিস। খেতে আমার ভালো লাগে না। কলা খেতে ভালো লাগে না? তাহলে কি খেতে ভালোবাসে? কি খেতে ভালো লাগে তোমার? বিস্কুট। বিস্কুট খেতে ভালো লাগে, যেটা খেলে পেটে ব্যথা করবে? বিস্কুট দিবি না? না। ওর ভিতরে আছে। কোথায় বিস্কুট আছে? ওর ভিতরে ফ্রিজের ভেতরে কোনো বিস্কুট নেই। বিস্কুট আছে। ফল, উনি ফল খাবে না, শুধু বিস্কুট খাবে, চকলেট বিস্কুট। চকলেট বিস্কুট দে। নেই, কোনো চকলেট বিস্কুট নেই। চকলেট বিস্কুট আছে। না, নেই। ওর মধ্যে আছে। কোথায় আছে? ওর মধ্যে ভিজে। ছেলে বকা দেবে, তখন পেটে ব্যথা করবে, আমায় বকা দেবে এসে যে তুমি মাকে খাইয়েছো। একটা চকলেট বিস্কুট দে। এই গুড়ি গুড়ি। কি গুড়ি গুড়ি? গুড়ি গুড়ি চকলেট বিস্কুট? তোমাকে আমি লঙ্কা বাটা খাওয়াবো, দাঁড়াও। নেল পালিশ কে পরিয়ে দিয়েছে হাতে? কে পরিয়ে দিয়েছে তোমার হাতে নেল পালিশ? কে পরিয়ে দিয়েছে? আমি পরিয়ে দিয়েছি? দেখি হাতটা দেখি, সুন্দর লাগছে। খালি দুষ্টুমি করা সারাদিন বসে বসে। কি করবে কলার খোসা? ও
ওখানে ছুঁড়ে ফেলে দিলে বউ যদি পড়ে যায় তখন কি হবে? পড়ে গেলে তো পাটা ভাঙবে। এত দুষ্টুমি করো কেন? একটু হাসো। হাসবে না? ও মা, মা হাসবে না? হাসো। মনটা ভালো আছে? তোমার কখন আসবে? তমাল আসবে, সময় হলেই আসবে। ঘুম পাচ্ছে? আমার বলে শিশু দুর্গা 10 পারবে লিখবে। তাই বলেছে ঠাকুরের নাম লিখতে ডায়েরিতে? তুমি লিখেছো একবারও? ওই যে মায়ের ব্যাগ, ব্যাগের মধ্যে ডায়েরি আর পেন আছে। আবার পড়াশোনা শুরু করে দেবে। ছেলে বলেছে শ্রী দুর্গা লিখতে। কোথায় রেখেছো পেন? পেন কোথায় রেখেছো? হারিয়ে ফেলেছো? পেন হারিয়ে ফেলেছো? বন্ধুরা শিশু দুর্গা লেখা খুব ভালো। কি হয় লিখলে মা? শ্রী দুর্গা দিন ভালো যায়। দিন ভালো যায়। লেখো। আমি ছোটবেলা থেকে লিখছি। সেই ছোটবেলা থেকে শ্রী দুর্গা লিখে যাচ্ছ? এখনো লিখে যাচ্ছ? এখনো লিখে লেখো। তুমি তুমি সেই মিষ্টি খেলে? কিশমিশ খাচ্ছ? কটা খেয়েছো? 4টে। 4টে? কোথায় কি হাঁ করে দেখি। দাঁড়াও, কলা খেয়ে আবার কিশমিশ নিয়ে খাচ্ছে বসে বসে। মিষ্টি খাওয়ার পোকা। আমি বারান্দায় গেছি, এই ফাঁকে কিশমিশ নিয়ে বসে বসে কিশমিশ খাচ্ছে। খেতে ভালো লাগে। কিশমিশ খেতে ভালো লাগে? আমার মাথা নিচু করে লিখতে মানা করেছে তো, তার জন্য তুমি কিশমিশ খাচ্ছ, তাই তো? একটু পরে আমি ডাবের জল দেবো। পিটপিট খাবো না? খাচ্ছ তো, খেয়ে নাও। বাবরে কখন আসবে? চলে আসবে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন লাল শাকটা আগে ভেজে নেব। তেলের মধ্যে রসুন দিয়ে দেবো। আসবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো।
হলুদ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেবো। ওইদিকে তো শাক ভাজা হচ্ছে, মাকে এখন ডাবের জল দেবো, তাই ডাবটা কেটে নিই। মুখটা ছুলেই নিয়ে এসছে, একটু চামচ দিয়ে খুলে নিলেই জল বেরোবে। বাবা, ডাবটায় কি জল! একদম ভর্তি জল। মা, ডাবের জলটা খাও, চলে এসো, খেয়ে নাও, খেয়ে নাও, আসো মা, চলে এসো, এ নাও, খেয়ে নাও। একটু খা। না মা, তুমি খাও, ডাবের জলটা তোমাকে খেতে বলছেন, খেয়ে নাও তাড়াতাড়ি, ওখানে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি না নোনতা? মিষ্টি। খাও, সবটা খেয়ে নাও, আমি বলছি কিন্তু খেয়ে নিতে। একটু খা। না, খেয়ে নাও দেখি, খেয়ে নাও, খেয়ে নাও শিগগিরই। ফেলো না। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে, এই দেখুন। কত জল শাকে। পোস্ত বেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর এখান থেকে সামান্য একটু আদা ঘষে নেব। কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। আর এদিকে টমেটো আর আদা ঘষে নিয়েছি, দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো আর আদা ঘষাটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব তেলের মধ্যে টমেটো আর আদাটা। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আদা টমেটো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
পোস্ত আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে টমেটোটা দেওয়ার জন্য। এখন খেতে দিয়ে দিয়েছি। আজকে করেছি টক ডাল, তার সাথে পাঁপড় ভাজা আর মায়ের মাছের ঝোল আর লাল শাক ভাজা। তা এখন দেরি হয়ে গেছে, এখন বাজে 2:30। মা খেয়ে নেবে। মা খাও। ও মা, ভালো হয়েছে লাল শাক ভাজা? খাও, একটু ভাত দিয়ে মেখে খাও মা। চলে আসবে, তুমি খেয়ে নাও, তোমার খাওয়া হয়ে গেলেই তোমার ছেলে চলে আসবে। খেয়ে নাও। মা, পাঁপড়গুলো কিরকম খেতে? ভালো? খাও, ডাল দিয়ে ভাত মাখো। ছেলে আসছে না বলে ভাল লাগছে না? খেতে বসে কেউ কাঁদে? মা লক্ষ্মী রাগ করবে কিন্তু। মা খেতে বসে কাঁদতে নেই, মা লক্ষ্মী রাগ করবে কিন্তু। খেয়ে নাও, তোমার খাওয়া হয়ে যাবে, দেখবে ছেলে চলে এসে তোমাকে ওষুধ দেবে, তুমি তখন ওষুধ খেও। খাও মা, টক ডালটা নাও। খাবো তো, তুমি খেয়ে নাও, তোমার খাওয়া হয়ে গেলে আমি এঁঠো কাটা মুছে স্নান করতে যাবো, তারপরে খাবো। আমটা খেয়ে নেবে। যা, সব ডাল ঢেলে নিল। ভালো করে মেখে খাও। ভাত নাও, ভাত নাও। আর একটু ভাত দেবো? কাঁদে না মা, খাও। ভাত খেতে হবে, নালে কিন্তু ছেলে রাগ করবে, আমাকে এক্ষুনি ফোন করবে। খেয়ে নাও। মাছের ঝোল ভালো হয়েছে? হয়েছে খাওয়া? কি বিচ্ছিরি করে খেয়েছো। মাছের ঝোলটা খেয়ে নাও। ও মা, মাছের ঝোলটা খেয়ে নাও মা। খাও খাও। না, উঠে পড়ো। থাক, ওগুলো থাক, আমি তুলে নেবো, হাতে কাটা ফুটে যাবে। রেখে দাও। যাও, উঠে যাও, দাঁড়াও। যাও যাও, উঠে হাত ধুয়ে নাও। কি ভাত খাওয়া যায়? তোমার এখন বয়স হয়েছে না, তুমি ছেলের জন্য বসে থাকবে? এই যে খাওয়া হয়ে গেছে, এখন তুমি বসে থাকো। কি করবে বই দিয়ে? এখন শ্রী দুর্গা লিখতে হবে না, ঘাড়ে ব্যথা করবে। ছেলে আসলে খেতাম। ছেলে আসলে খেতে? হ্যাঁ, এক্ষুনি ছেলে চলে আসবে, এসে ডাকবে, মা দরজা খোলো। তুমি গেট খুলবে তো? একটু হাসো। আর দুঃখ নেই তো? ছিল তো ভাত খাবে না, এখন খাওয়া দাওয়া করে বসে বসে ঘুমোচ্ছে। ওষুধ খায়নি এখনো, ছেলে আসবে তারপরে ওষুধ খাবে। পেট ভরে খেয়ে নিয়েছে, এখন বসে বসে ঘুমোচ্ছে। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছে। এই দেখো, ছেলে চলে এসছে। তুমি বলেছো দুর্গা নাম লিখতে, সেই যে সকাল থেকে লিখে যাচ্ছে, তো লিখেই যাচ্ছে, আর কিছুতেই খেতে চাইছে না। আমি জোর জবরদস্তি খাওয়ালাম, ওই কোনো রকম খেয়েছে। পাশে বসে আছি, এটো কাটা তুলতেও পাচ্ছি না, কান্নাকাটি করছে। ওই যে তাই মান্নু, কি হয়েছে? কি হয়েছে? আর লিখতে হবে না। এই যে বলেছো, তুমি বলে গেছো খাতা ভরে লিখতে। না, আমার বেশি মাথা নিচু করে দেখা যাবে না, তোমার স্পন্ডাইলাইটিস আছে। তুমি একদম না লিখবে না আজকে, আর এখন লিখবেই না। দাও আমাকে, দাও, আমি লিখে, আমি খাতা রেখে দিই। অনেক সুন্দর লেখা হয়েছে, দাও। তোমাকে তো আমি একবার এরকম বলে লিখতে বলিনি, তোমাকে আমি বলছিলাম পরে লিখতে। মাস্টারমশাই পড়া দিয়ে গেছে, তাই বসে বসে সারা দুপুর সকাল পড়া। এরকম তো করতে বলিনি মা। আমার ভালো মা, আমার সোনা মা।
করে না মা, ওরকম করে আমার ঘাড়ে ব্যথা করবে, তখন আপনি ঘুমাবে না। মা ভালো মা না, কুলু 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 মা না তুমি? ও মা, মা কি হচ্ছে মা? খুব কাজে কথা বলবেন। বউ খাইয়ে দিয়েছে। কি দিয়ে খেয়েছো? কি দিয়ে খেয়েছো? আর কিছু দেয়নি। কি খেয়েছো? টক ডাল, শাক ভাজা, পাঁপড় হ্যাঁ আর মাছ। তাই? ভিক্ষা দিয়েছে, নিয়ে গেল। আমি বলেছি তোমাদের জন্য বলে থাকবো, আর আমি খাবো। না মা, ওরকম করতে নেই। তুমি বলেছো না যে আমি আগে খেয়ে নেবো, আমি চাই তুই তুই ভালো করে টিউশনি কর, আমি সুস্থ বলে তোর যখন ভালো লাগে তাহলে আমি তাড়াতাড়ি করে খাবো। তুমিই তো বলেছো, বলেছো না? তাহলে তুমি বন্ধুদেরকে বলে দাও যে 1টার সময় খাবে, বলো বন্ধুদেরকে বলে দাও আমি 1টার বলবে সময় না, খাই। রাগ হয়েছে আমার উপর, খাইয়ে দিয়েছি তাই। বলো যে বন্ধুরা, বয়স্ক মানুষদের বাড়িতে বয়স্ক মানুষ থাকলে 1টার মধ্যে খেয়ে যেন নেয়, 1টা থেকে 1টার মধ্যে, তবে খাওয়ার পরে যেন সঙ্গে সঙ্গে না শোয়, খাবার পরে ওষুধ দিইনি, তুমি ওষুধ দেবে। খাবার পরে ওষুধ খেয়ে তারপরে যেন শোবে। এটা যেহেতু খুব গরমকাল, আমার মাকেও আমি খেতে বলি, কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, আমার মা, আমি বলা সত্ত্বেও মা খেতে চায় না। দুঃখের বিষয়। দুঃখের বিষয়। রাত্রিবেলাতেও সেই এক কেস, আমি পড়িয়ে আসবো নাহলে খাবে না। কি বলবো বলুন? তাই জন্য মাকে বলা হয়েছে যে মা তুমি খেয়ে নেবে আগে থেকে, আমি আসলে আমি তোমাকে ওষুধ দেবো, তুমি আমার সঙ্গে, আমি তোমাকে শোয়ার কথা বলবো, তখন তুমি একসঙ্গে শোবে। ঘুমোচ্ছে এখন বসে বসে, খুব কাঁদছে, মুখটা দেখো না। খুব মন খারাপ। না মা, এখন কান্নাকাটি করে না, আমার ছোট্ট মা, আমার মা, তুমি ভালো মা তো? ভালো মা না? তোমাকে যে ঘুরতে নিয়ে গেলাম, তারপর ডেয়ারি মিল্ক খাওয়ালাম। ও মা, আমি তার স্নান করে আসি, খুব গরম লাগছে আমার, আবার তো একটু পরে পড়াতে যাবো। তুমি আমার সঙ্গে যাবে নাকি পড়াতে? ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আজকে মা তো আমাকে ছাড়া থাকতে চায় না, আমি তাহলে আজকে মাকে নিয়ে সাইকেলে করে, আমার সাইকেলের সামনে বসিয়ে বা পেছনে বসিয়ে মাও চলে যাবে, আমিও পড়াবো, মাও পড়াবে। বা মাকে আমি অ আ ক খ লিখতে দিয়ে দেবো, মা অ আ ক খ লিখবে। ও মা পারে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অঙ্ক মা করবে, মাকে অঙ্ক দিয়ে দেবো, মা অঙ্ক করবে, আর তার সাথে সাথে ছাত্রদেরও পড়াবে। এই যে শ্যামনগর মূল্যাচরের 20 টাকার টিকিট কেটেছি খাবার আনতে, প্রসাদ আনতে। আমি তো বসে খাবো না, সেই জন্য দেখুন টিফিন বাটি নিয়ে আসছি, তাহলে তো মায়ের জন্য আনা যাবে। ব্যাগটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি আপনাদের দাদা প্রসাদ আনতে কালীবাড়িতে। এখন বাজে 4টে, আর মা তো শুয়ে পড়েছে। আপনাদের দাদা চলে গেল প্রসাদ আনতে। আপনাদের দাদা প্রসাদ নিয়ে চলে এসছে, এই দেখুন, মায়ের কৃপায় প্রসাদ পেয়ে গেছি। এতে আছে ভাত, চাটনি, পাঁচমিশালি তরকারি, আর এতে আছে পায়েস। আর আজকে দেখুন আমি করেছি চালের পাঁপড়, এই দেখুন 1 গামলা চালের পাঁপড় করেছি। বন্ধুরা, আজকে মায়ের কৃপায় আমরা ভোগ পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। আর মায়ের ভোগ খেতে আমার খুব ভালো লাগে, সে যে কোনো ভোগ হোক, এর সময় খাবো। মা এখন ঘুমোচ্ছে, মা উঠলে পরে মাকে একটু দেবো, আমি একটু খাবো। আর আপনাদের দাদা তো পড়াতে চলে গেছে, পড়িয়ে আসবে তারপরে খাবে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে